আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জেনেছেন ডাক্তার দীপুমণি তাকে গ্রেফতার করেছে গতকাল 19 আগস্ট 2024। তো কে এই দীপুমণি সেটা আপনারা ভালো করে চিনেন। তার বাড়ি চাঁদপুরে। সে আওয়ামী লীগের একজন নেত্রী। তার বাবা ছাত্রলীগের নেতা ছিলেন পাকিস্তান আমলে, আওয়ামী লীগের নেতা ছিলেন পরবর্তীতে। দীপুমণি ডাক্তারি লেখাপড়া করেছেন, আইনের উপরও তার ডিগ্রি রয়েছে। তো তিনি অবৈধ আওয়ামী লীগ সরকারের প্রথমে পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে শিক্ষামন্ত্রী, এরপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী। অবৈধ সরকারে যা হয়, বিভিন্ন আবর্জনা এনে মন্ত্রী উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। যদি বৈধ সরকার হতো, অনেক বুঝে শুনে, শুধু তো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার না, অনেক কিছু দেখার থাকে। শিক্ষাগত যোগ্যতা অনেকেরই আছে, একাডেমিক শিক্ষা। তো দীপুমণির মতন একজন নারীকে বাংলাদেশের মতন রাষ্ট্রের, বিশাল জনসংখ্যার রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল, শিক্ষামন্ত্রী বানিয়েছিল, সমাজ কল্যাণ মন্ত্রী পরে। অবৈধ সরকারে যা করে। তা এই দীপুমণি আমার কাছে মনে হয় সে ভারতীয় একজন কলগাল। কলগাল সম্পর্কে আপনারা জানেন। কলগাল সারা ওয়ার্ল্ডে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয়। যাদের ব্যভিচার করে, যাদের চরিত্র খারাপ, তারা বিভিন্ন কল করে বিভিন্ন নারীদেরকে তাদের বাসায় নিয়ে আসে। সেই ধরনের নারীদেরকে, যে নারীদেরকে ভাড়ায় পাওয়া যায়, কল দিলে চলে আসে, তাদেরকে মূলত কলগাল বলা হয়। তো আমি এই দীপুমণিকে বলবো ভারতীয় কলগাল। আপনারা দেখেছেন যে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কিভাবে ভারতের আনুগত্যের মধ্যে ছিল, কিভাবে ভারতে দৌড়ে বারবার যেত। সেটা যে তাদের বিছনায় চলে যেত সেটা বলবো না, হয়তো বা যেতেও পারে, বলা যায় না। তাদের তো চরিত্র ঠিক নেই, যারা আওয়ামী লীগ করে তাদের চরিত্র ঠিক নেই। তো তারা, এই দীপুমণি বাংলাদেশ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দেখিয়েছে, কিন্তু সে মূলত ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে। তার যে আওয়ামী লীগের নেত্রী গোপালী, সে তো 1 নম্বর এজেন্ট ছিলই, এর সহকর্মী এজেন্ট হিসেবে এই দীপুমণি কাজ করেছে। ফরেন মিনিস্টার হিসেবে সে ভারতের স্বার্থ দেখেছে, বারবার উড়ে গেছে ভারতে। বাংলাদেশের জনগণের টাকা খরচ করে কয়েকশো বার, 2 থেকে 300 বার রাষ্ট্র সফর করেছে। তাকে নাজিউর রহমান মঞ্জু, সাবেক জাতীয় পার্টির নেতা, তার ছেলে ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ তাকে প্রজাপতি মন্ত্রী বলেছে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল। প্রজাপতি সবসময় উড়ে, সেজন্য সে সবসময় প্লেনেই থাকতো, বিদেশে সফর করতো। শুধু বাংলাদেশের জনগণ ট্যাক্সের টাকায়, বাংলাদেশের জনগণের টাকা খরচ করে শুধু বিদেশে ঘুরতে যেত। বাংলাদেশের স্বার্থের পক্ষে তেমন কিছু না, শুধু নিজেরা ভোগবিলাসিতা করতো, টাকা মারতো, শপিং করতো, ঘোরাফেরা করতো, খরচ করতো। এই আমোদ ফুর্তিতে ছিল। এই দীপুমণির 2013 সালে শাহবাগে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে যে গানজুটিরা বসেছিল জামাত ইসলামের নেতাদের বিরুদ্ধে, সেখানে যে মাদকের আসর বসেছিল, সেখানেও সে সেই ছেলেদের সাথে, সে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় সেখানে তাদের সাথে ছিল। এই দীপুমণি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বাংলাদেশের লাখ লাখ ছেলে মেয়ের লেখাপড়া ধ্বংস করেছে। শুধু GPA 5, গোল্ডেন A+ এগুলো দিয়েছে, অথচ এই ছেলে মেয়ের লেখাপড়া অনেক কাঁচা। তারা বুঝিয়েছে আওয়ামী লীগ সরকার শিক্ষায় তাদের ভালো অবদান আছে, শিক্ষায় অগ্রগতি করেছে, শিক্ষায় অবদান আছে, মানে শিক্ষার হার বাড়ছে। এই সংখ্যা দেখাবার জন্য লাখ লাখ ছেলে মেয়েদের ভুয়া রেজাল্ট দেখিয়েছে। পাশ করার যোগ্যতা নাই, তাদেরকে পাশ ঘোষণা দিয়েছে। A+ দেখিয়েছে, গোল্ডেন A+ দেখিয়েছে। এগুলো করে পুরো বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছে, যে এরা মানব সম্পদ না হয়ে একটি দেশের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা তারা নিজেদের স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারে না এই একাডেমিক শিক্ষার মাধ্যমে। অবশ্যই তারা দেশ রক্ষার জন্য
রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শেষ পর্যন্ত প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক, তারা সেটা প্রমাণ দিয়েছে। কিন্তু তাদের যে একাডেমিক যে স্কিলটা থাকা দরকার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, সেটা তাদের হয়নি। শুধুমাত্র অধিকাংশে সেই সমস্যাটা রয়ে গেছে। এই দীপুমণিরা, এই নুরুল ইসলাম নাহিদ, একজন বাম রাজনীতিক, তারা এই কাজগুলো করেছে এই গোপালের নির্দেশে। টোটালে তাদের এই কার্যক্রমগুলো ভারতের সাজেশনসে চলেছে, তাদের পরামর্শের সাজেশনসে এগুলো ঘটেছে। মুসলিম দেশ বাংলাদেশকে তারা ধ্বংস করবে, তার মাস্টার প্ল্যান হিসেবে এদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। এই দীপুমণি বালুর ব্যবসা করে, বালুর অবৈধ ব্যবসা করেছে, জমি দখল করেছে, এগুলো প্রকাশ্য খবর, বিভিন্ন পত্রপত্রিকার প্রধান শিরোনাম পর্যন্ত হয়েছে। এই দীপুমণির ভাই চাঁদপুরে হাজার হাজার কোটি টাকার জমি দখল করেছে মানুষের। একজন মহিলা হয়ে হত্যাকাণ্ডে, এই গণহত্যায় সহযোগিতা করেছে গোপালীকে। ভারতীয় এজেন্ট লেডি লেন্দেবদর্জি গোপালীকে এই দীপুমণিও সহযোগিতা করেছে। এই যে ছাত্রদের, শিশুদেরকে, নারীদেরকে, কিশোরী আমাদের বোনদেরকে হত্যা করেছে, এই দীপুমণি এর সহযোগিতায় ছিল। সুতরাং একে গ্রেফতার করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরা অত্যন্ত নির্লজ্জ, বেহায়া। এই দীপুমণিরা বিভিন্ন দেশের ব্যক্তিদের সাথে হাত মিলিয়েছে, হ্যান্ডশেক করেছে, মানে একজন নারী হিসেবে তাদের প্রাইভেসি থাকা দরকার ছিল, সেটা তারা রক্ষা করে না। অথচ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল। একবার ইরানে গিয়ে আয়াতুল্লাহ খামেনির পা ধরে সালাম নিয়েছে, যেটা ইরানের তারা শিয়াপন্থী হওয়া সত্ত্বেও তারা এটা নিয়ে আপত্তি করেছে। তারা পায়ে ধরে সালাম নেওয়া তারা পছন্দ করে না। এই দীপুমণি একবার ইরানে গিয়ে অনেক অনুনয় বিনয়ের পরে তারা পারমিশন পেয়েছে আয়াতুল্লাহ খামেনির সাথে দেখা করার, যাই পায়ে ধরে সালাম নিয়েছে। অত্যন্ত নিচু কালচারের এই লোকগুলো, এই আওয়ামী লীগ জাতির লোকেরা, তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে সব কিছু ভারতের জন্য, ভারতের স্বার্থে কাজ করেছে এবং গণহত্যায় তারা শরিক ছিল। সরাসরি গণহত্যায় তারা নেতৃত্ব দিয়েছে। এই ধরনের দুষ্কৃতকারী, সন্ত্রাস, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী এই অপশক্তিকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই, এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম।